নমস্কার, আমি তরুণ ঘোষ। সার্বিক বৈশ্বিক পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় ভারতবর্ষ সম্ভবত আর কোনো রপ্তানি খাদ্যপণ্য এবং তেল রপ্তানির দিকে পা বাড়াবে না বলে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আগামী শনিবার 3 জন মন্ত্রীকে ডাকা হয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলা হবে। এই 3 জন মন্ত্রী হচ্ছেন, একজন জাহাজ মন্ত্রী, তিনি হচ্ছেন সর্বানন্দ সোনোয়াল, আর একজন হচ্ছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, তিনি হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান, আর একজন হচ্ছেন প্রহ্লাদ যোশী, খাদ্যমন্ত্রী। এই 3 জনকে ক্যাবিনেটে ডাকা হয়েছে। সম্ভবত এই 3 জনের সঙ্গে আলোচনা করা হবে কি খাদ্যপণ্য এখন মজুদ রয়েছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর যারা আছে তাদেরকেও ডাকা হয়েছে। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের সমস্ত প্রধান তাদেরকেও ডাকা হয়েছে, যারা শীর্ষ কর্তা তাদেরকে ডাকা হয়েছে, মন্ত্রী সহ। কারণ মন্ত্রী তো সব খবর রাখে না, খবর রাখে সচিব এবং যে সমস্ত কর্তা আছেন, মানে ডিরেক্টর তারাই খবরগুলো রাখেন। এই এখন পরিস্থিতি যা হচ্ছে তাতে যদি আপনার আরো খারাপ পরিস্থিতি হয় এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধে, কারণ ইসরায়েল যা হুমকি দিয়েছে, ইরান পাল্টা হুমকি দিয়েছে যে ইরান মাথা নত করবে না, দরকার হলে ইরান আরো পাল্টা জোরালো আঘাত করবে। একটা খবর সোশ্যাল মিডিয়ায় খুব ছড়িয়ে পড়েছিল যে এই খামেনি বোধহয় রাশিয়ায় পালিয়ে গেছেন। খবরটা সম্পূর্ণ ভুল। তিনি এতেই রয়েছে, ইরানেই রয়েছেন এবং সুরক্ষিত জায়গায় তিনি টানেলের মধ্যে রয়েছেন। তো আমেরিকা এর মধ্যে কতটা জড়াবে না তা নিয়ে এখনো নিশ্চিত নয়, কিন্তু তাদের দুটো রণতরী ইরানের দিকে রওনা হয়েছে। আর ইরান বলেছে যে আমি হরমুজ প্রণালী বন্ধ করে দেব। এখন হরমুজ প্রণালী, এই যে দেখুন, হরমুজ প্রণালী হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সমস্ত এই উপসাগরীয় অঞ্চলগুলো থেকে সমস্ত তেলগুলো হরমুজ প্রণালী দিয়েই, ওই সরু জায়গাটুকু দিয়ে 99 কিলোমিটার মাত্র তার প্রস্থ এবং গভীরতা হচ্ছে মাত্র 22 কিলোমিটার, যেটা মধ্যিখানের যে গভীরতা, ওই 22 কিলোমিটারের রাস্তা দিয়েই সমস্ত জাহাজগুলো চলাচল করে। এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় ইরান, তাহলে পরে কোনো তেল আরব দুনিয়া থেকে এখানে আসতে পারবে না। ফলে তেলের উপরে একটা কিন্তু দারুণ সংকট সৃষ্টি হবে। এই তেলের দাম কিন্তু হুড়ুড় করে বাড়বে। সেই অবস্থায় ভারতবর্ষ কাঁচা তেল যেটা রাশিয়া থেকে আমদানি করে, সেখান থেকে কিন্তু নিজেদের স্টক তৈরি করবে, সেখান থেকে কাউকে 1 ফোঁটা তেলও দেবে না। সম্ভবত এই সিদ্ধান্ত হবে, কি হবে আমি জানি না, এটা আমার আন্দাজ। কারণ শেষ যে আবেদনটা এসছে বাংলাদেশ থেকে, সম্ভবত সেই আবেদনের প্রেক্ষিতে হয়তো শেষবারের মতো হয়তো পণ্য যা চাওয়া হয়েছে সেটা পাঠিয়ে দেওয়া হবে। তারপর থেকে একটা ফিক্সড ডেটের একটা ঠিক করা হবে, সেই ডেটের পর থেকে কোনো পণ্য কোথাও বাইরে যাবে না। কারণ এই যুদ্ধ কিন্তু এত তাড়াতাড়ি থামবে না। বিশেষ করে ইরান এবং ইসরায়েল। পাকিস্তান একটা 1947-এ গড়ে ওঠা দেশ, কিন্তু ইরান কিন্তু অনেক পুরনো দেশ। ইরান হচ্ছে সেই পারস্য, আমাদের ইতিহাস বইতে যেটা পড়াতো পারস্য, সেটা আদিকালের দেশ। তাদের একটা মানে ভ্যালুজ আছে, সেই যে দেশের ভ্যালুজ থাকে সেই দেশকে অত তাড়াতাড়ি নত করা যায় না। ইসরায়েলও তৈরি, পাকিস্তানও তৈরি, দেশগুলো তো বিভিন্ন ভূখণ্ড থেকে কেটে তৈরি করা হয়েছে, কিন্তু ইরান কিন্তু সেই প্রাচীন দেশ। যেমন চীন প্রাচীন দেশ, ইরানও অন্য প্রাচীন দেশ, তুর্ক যেমন প্রাচীন দেশ। যাই হোক, এখন বাংলাদেশের তো এমনি তো
আমদানি নির্ভর হচ্ছে তাদের মানে পুরো মানে এটা চলে, দেশটা চলে পুরোটাই আমদানি নির্ভর। কারণ যা দেশের যা জনসংখ্যা এবং যা আয়তন সেই অনুযায়ী তাদের খাদ্যপণ্য যা উৎপাদন হয় তাতে হয় না। এখন সেখানে যদি আমদানি যদি বন্ধ হয়ে যায়, মানে পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরে কিন্তু তাদের উপরে অর্থনৈতিক চাপ কিন্তু আরো বাড়বে। এখন যা মানে কাগজে বেরিয়েছে দেখছি যে গত বছরে যে 2023-24 সালে যা আমদানি হয়েছিল 15 লক্ষ মেট্রিক টন যা আমদানি হয়েছিল, গত 11 মাসে তা দেখলাম যে 16 লক্ষ ছাড়িয়ে গেছে। 12 মাস হলে তো আরো বেশি হবে। এখন এই মুহূর্তে যদি ভারতের মতো একটা পার্শ্ববর্তী রাষ্ট্র যদি খাদ্যপণ্য রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের মানুষের কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়বে। বাংলাদেশের বর্তমান যে অবস্থা তাই তো আর আপনারা নতুন করে বলার কিছু নেই, আপনারা সকলেই সব জানেন। অত্যাচারের মাত্রা ক্রমশ বাড়ছে। এরা দেশ গড়ার কাজের দিকে নজর নেই, এরা কেবল নিজের গদি কি করে সামলানো যায় আর গদি কি করে আঁকড়ে ধরা যায় তার হচ্ছে ক্ষমতা বন্টনের তার একটা হিসেব নিকেশ চলছে। দেশ যদি আক্রমণ হয়, দেশ যদি আক্রান্ত হয়, তাহলে কি করে বাঁচবো তার কোনো চিন্তা নেই। কি করে গদিতে বসে কি করে ঝাড়বো, ঝেড়ে দেশটাকে ফাঁকা করবো তার দিকে চিন্তা। এখন খাদ্য পণ্য পাশাপাশি যদি শোধিত তেল, সেটাও তো ভারত থেকে যায়, পরিশোধিত তেল সেটাও ভারত থেকে যায়, সেটাও যদি বন্ধ হয়ে যায়, কারণ পেট্রোলিয়াম মন্ত্রীকেও ডাকা হয়েছে, সেটাও হবে সম্ভবত। কারণ হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে কোনো দেশ কিন্তু তেল পাবে না, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি তেল পাবে না। ভারতবর্ষের তেল পেতে অসুবিধা হবে। রাশিয়া থেকে যেটুকু তেল আনা যায় সেটুকু তেল আনা যাবে। রাশিয়া থেকে যথেষ্ট পরিমাণে তেল আনা হয়, তাতে হয়ে যাবে। কিন্তু সৌদি আরব থেকে, ওমান, তারপরে কাতার থেকে যে তেলগুলো আসতো সেই তেলগুলো আসার ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন পড়ে যাচ্ছে। এর মধ্যে যদি এই সমস্ত দেশকে আমরা যদি তেল আর চাল, খাবার দাবার বিক্রি করি, তাহলে পরে কিন্তু সমস্যার মুখোমুখি ভারত হতে পারে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা এখন বাংলাদেশ নিজেদের ব্যাপারটা নিজেরা বুঝুক, কি করে করবে, কোথা থেকে টাকা পাবে, কি করবে, নিজেরা বুঝে নিক। তাদের যথেষ্ট মানে ওই ইন্টারন্যাশনাল প্লেয়ার রয়েছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার ঠিক করে নেবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।